আইপিএলকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী ও জনপ্রিয় ক্রিকেট লিগ, কিন্তু সত্যি কি এটি খেলোয়াড়দের জন্য সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত জায়গা? আন্তর্জাতিক এক সংগঠনের সাম্প্রতিক রিপোর্ট বলছে, টাকার দিক থেকে এগিয়ে থাকলেও খেলোয়াড়দের অধিকার ও সুরক্ষায় আইপিএল নাকি শীর্ষে নেই, এমনকি সেরা দুইয়ের মধ্যেও জায়গা হয়নি। তাহলে কোন দুই লিগ এগিয়ে, আর কেনই বা আইপিএল নিয়ে উঠছে এত বড় প্রশ্ন? মুস্তাফিজ ইস্যু থেকে শুরু করে নানা বিতর্ক, সবকিছুর পেছনের আসল গল্প জানতে চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্ব ক্রিকেটে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের আধিপত্য চোখে পড়ার মতো। একের পর এক নতুন লিগ চালু হচ্ছে, আর প্রতিযোগিতা বাড়ছে মান, অর্থ এবং সুযোগের দিক থেকে। অনেকেই মনে করেন এই প্রতিযোগিতায় আইপিএল সবার থেকে এগিয়ে, কিন্তু সাম্প্রতিক এক রিপোর্ট সেই ধারণায় নতুন প্রশ্ন তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন WCA দাবি করছে খেলোয়াড়দের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আইপিএল এখন আর শীর্ষে নেই, এমনকি সেরা দুই লিগের মধ্যেও জায়গা হয়নি আইপিএলের। WCA এর করা র্যাঙ্কিং অনুযায়ী খেলোয়াড়দের অধিকার ও সুরক্ষার দিক থেকে সবার ওপরে রয়েছে ইংল্যান্ডের দ্য 100, দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকার SA20, আর তৃতীয় স্থানে রয়েছে আইপিএল। পয়েন্টের হিসেবে দ্য 100 পেয়েছে প্রায় 75.2, SA20 পেয়েছে 68 এবং আইপিএল পেয়েছে 62.2 পয়েন্ট। আইপিএল অবশ্য অর্থনৈতিক দিক থেকে এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী লিগগুলোর একটি, কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু বিতর্ক লিগটির ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে। বিশেষ করে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। মুস্তাফিজকে প্রায় 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু হঠাৎ করেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়। পরে জানা যায় আইপিএল কর্তৃপক্ষ বা BCCI এর নির্দেশনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ঘটনার পর বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও বিতর্কের জন্ম দেয়। এই ইস্যু এতটাই বড় আকার ধারণ করে যে তা বিশ্ব ক্রিকেটের বিভিন্ন সিদ্ধান্তেও প্রভাব ফেলে। এমনকি বিশ্বকাপ সংক্রান্ত কিছু বিষয় নিয়েও জটিলতা তৈরি হয়, যা পরে নানা আলোচনা সমঝোতার মাধ্যমে সমাধান করা হয়। WCA এর প্রধান নির্বাহী টম এক বিবৃতিতে বলেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সংখ্যাবৃদ্ধি ক্রিকেটের জন্য ইতিবাচক হলেও খেলোয়াড়দের যত্ন ও সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরো বিষয়টি আইপিএলের জন্য একটি সতর্কবার্তার মতো, কারণ জনপ্রিয়তা ও অর্থের পাশাপাশি এখন খেলোয়াড়দের সুরক্ষা ও ন্যায্য আচরণও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে মুস্তাফিজ ইস্যু এবং WCA এর এই রিপোর্ট আইপিএলের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আইপিএল কি সত্যিই খেলোয়াড়দের জন্য সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম, নাকি সেখানে আরও উন্নতির সুযোগ রয়েছে?